হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম নিউ টাউন টু বামনঘাটের একটা নতুন ব্লগ। আমার সাথে থাকো আর দেখতে থাকো গ্রাম বাংলার কিছু অপরূপ সুন্দর দৃশ্য পরিবেশ। আজকে জাস্ট সেক্টর ওয়েভের ওয়েদারটা দেখো, এটা এত সুন্দর লাগছে আজকে। পরিবেশটাই পুরো চেঞ্জ করে দিয়েছে পুরো। দেখো জাস্ট, এটা হলো সেক্টর 5 আর এটা দিনবার থেকে যাচ্ছি খাসমহলের দিকে। এটা হলো খাসমহলের মায়ের মন্দির। জয় বাবা। আর এই খাসমহল বল খেলার মাঠ, ওখানে প্রত্যেক ক্রিকেটে খেলা হয়, রাস্তা ভালো সবাই না? মজা করে এখন করছি সবাই। আর গ্রামের বয়স্কদের একটা প্রিয় খেলা হলো তাস খেলা। দেখো সবাই বসে বসে সাথে কুকুর দুটোকে নিয়েও দেখ খেলছে। দেখতে গেলে আমি দেখবো, আমাকে দেখার থাকতে থেকে নাপড়ে পড়ে যাবো। এবার তোমাদেরকে দেখাতে চলছি খাসমহল ভেড়ির বাঁধের কিছু সুন্দর দৃশ্য। দেখতে থাকো, জাস্ট চোখ জুড়ে যাবে। ভিডিওটা একদম স্কিপ করবে না, ওটা দেখতে থাকো। দারুণ দারুণ পরিবেশ তোমরা দেখতে পাবে। এখানে শুধু প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে থাকো, আশা করি তোমাদেরও চোখ জুড়ে যাবে। জায়গাটা হলো খাসমহল ভেড়ির বাঁধ। জায়গাটা এখন খুব পপুলার হচ্ছে, কারণ এখানে বিকেলের টাইমটায় অনেকে ঘুরতে আসে, বেড়াতে আসে। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই পরিবেশটা না দেখলে অনেক কিছু মিস করবে, কারণ এখানে বিকেলে অনেকেই ঘুরতে আসে, নিজের বন্ধুদের সাথে ঘুরতে আসে আর নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসে। এটা বলতে গেলে এক প্রকার প্রেম করার দিক থেকে বেস্ট জায়গা। তোমরা মনে করলে সবাই ঘুরতে আসতে পারবে, একটু মনটা ভালো হয়ে যাবে। দুই সাইডে ঝিল, মাঝখান থেকে রাস্তা চলে গেছে, আর দুই সাইডে ঝিলের অপরূপ সুন্দর পরিবেশ। তোমরা না দেখলে মিস করবে, দেখতে থাকো just যেতে যেতে গরু দেখো সামনে চলে এসে, সাইডই দেবে না। মা একটু সাইড দাও, মা যাই। বলো সাইড থেকে পারলে চলে যা, নাহলে যেতে হবে না, এখানেই দাঁড়া। গরু আজকাল দেওয়ার দিয়ে কথা বলছে, আজকাল তো পরিবেশটা দেখো। তো যাই হোক, গরুকে পাশ কাটিয়ে চলে আসলাম। এবার শুধু পরিবেশটা দেখো, আর কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই বলবে জায়গাটা কেমন। জায়গাটার লোকেশন আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই আসবে, সেখানে ঘুরে যাও। এটা তো কত গরু, পুরো গ্রামের পরিবেশ। যদি কোনোদিন সময় হয় শহরের পরিবেশটা একবারে গ্রামের পরিবেশে এসে দেখো। গ্রামের পরিবেশে খোলামেলা হাওয়া, এই অপরূপ সুন্দর দৃশ্য দেখলে আসলেই মনটা ভালো হয়ে যায়। আর এই লোকেশনটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ফলো করে, লিঙ্কটা ফলো করে অবশ্যই চলে। আর ওই দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওটা হলো আমাদের সায়েন্স সিটি। পাশে আছে ITI, রয়্যাল বেঙ্গল হোটেল, 5 স্টার হোটেল। শুধু দূর থেকেই দেখে যাচ্ছি ভাই, যাওয়ার কোনো পয়সা নেই। কী করবো, দূর থেকেই দেখে যাই। যদি কপালে কোনোদিন সময় হয়, কোনো সুযোগ পাই, তাহলে একদিন গিয়ে ঘুরে আসবো। একটা জিনিস দেখছিলি তুই যখন ওই ওই রাস্তায় আসছিলাম না, সবাই ঘুরে ঘুরে দেখছিল কেন বলতো? সব তাকিয়ে তাকিয়ে দেখছিল কেন বলতো? ক্যামেরা ফ্যামেরা সেট আপ লাগিয়ে রেখেছি। আমি তো ভিডিও না ছেড়ে ভাইরাল হয়েছে। বাহ বন্ধুরা, দেখো কতটা তাল হয়েছে গাছে। হ্যাঁ, আর আমাদের ওদিকে 20 টাকা করে তালের পিস, মানে 3টে চোখ 20 টাকা করে। আর এখানে গাছ থেকে পড়ে আছে, কেউ খাওয়ার লোক নেই। এই হলো হাইরে আমাদের শহরের জীবন। খেজুরও পেকেছে, গাছের তালও, কচি তাল। ওটা পাকেনি এখনো, পাকার সময় আছে, ভাদ্র মাসে তাল পাকে। যেতে যেতে এই চলে আসলাম বামনঘাটা ব্রিজ। এখান থেকে বাদিক নেবো, বাসন্তী হাই রোড ধরবো। এই দেখো বামনঘাটা ব্রিজ, একটা পুরনো স্মৃতি আছে। এখানে একবার পুলিশের তাড়া খেয়ে পালিয়েছিলাম দাদা। বাবা সে কি বলে, তাও আমার নিজের বার্থডে দিন।
কারণটা বলবো না, কারণটা বললে তোমরা সবাই হাসবে। আচ্ছা, কারণটা বাদই দিলাম। এই বাসন্তী হাই রোডে উঠে গেলাম। এখান থেকে পুরো বাসন্তী হাই রোডের উপরে সুন্দরবন, ক্যানিং, এমনি সুন্দরবনের দিকে যাওয়া যায়। হাই রোড, এখান থেকে টানলে সোজা সুন্দরবন। ভিডিওগুলো সেই হচ্ছে রে, বুঝলি? আরো একটু পজিটিভ কোনটা দিয়ে যাবো, লন্ডন দিয়ে যাবো না এটা দিয়ে যাবো? আর এই বাদিকে বাদে এখানে বামুনঘাটা বাজার। এখানে খুব বড় বাজার বসে, সামনে বারতলা হাট। এখান থেকে পাইকারি দামে মুরগি, হাঁস, মুরগি, ছাগল অনেক কিছু বিক্রি হয় সস্তায়। তোমরা লাগলে আসতে পারো, কম পয়সায় পেয়ে যাবে এখানে খাবার। আমরাও অনেকবার কতবার কিনেছি। আরে বাসের ভিড়টা হয়, বাসের রাস্তাটাও গার্ড করে নিয়ে লাগলেও বাস চলে গেছে। বাসে লেখা আছে বলো তো বাসে দানে দানে মে কেসার কথা। কিরে বাপের ছেলেগুলো সাইড দিয়ে যাও, পড়ার নিজের বাপের রাস্তা থেকে সাইড দিয়ে বন্ধুরা, আজকে যখন বাইক নিয়ে যখন হেলমেট নিয়ে বেরিয়েছি, সবাই দেখে মুখের দিকে দেখছে, যাই না কেন। হয়তো ভিডিও ভিডিও করতে ফোন ক্যামেরা সেট আপ থেকে হয়তো সবাই দেখছে, সবাই দেখে মুখের দিকেই দেখছে, যাই না কেন ও দেখছে কে জানে। হয়তো লোক দেখতে খারাপ তো, হয়তো সেই জন্য হয়তো দেখছে। শুধু মুখের দিকে দেখে আর কি বলবো। ঘড়িটা আমাদের বাড়ির জামাই করবে আমার, ওটা ভেবে লাভ নেই। দেখছে দেখছে, যে যেমন দেখছে দেখছে, আমার কিছু বলার নেই। আমিও দেখে যাচ্ছি তাদেরকে। এটা হলো বয়নালা আদিবাসী পাড়া। এখানে ধান চাষ হয়, মাছ চাষ হয়, সবজি চাষ হয়। যে যেমন করে চাষ করে, এখানে কোনো কিনে খেতে হয় না, সব নিজের থেকে জিনিসই হয়ে যায়। নিজের জোগানো দিয়ে প্লাস বিক্রিও করে টাকা ইনকাম করে। ভালো, গ্রামের পরিবেশটাই ভালো, কোনো কিছু কিনে খেতে হয় না, ভাই খরচা কম। গ্রামের লোকেরা সুস্থ থাকে কারণ এরা প্রতিদিন টাটকা জিনিসটাই কিনে নেয়। টাটকা মাছ, টাটকা সবজি, টাটকা ফসল, প্রতিদিনের জিনিস প্রতিদিন খেয়ে নেয়। আর আমরা শহরের লোক একদিন বাজার করে 5 দিন সেটা ফ্রিজে রেখে তারপরে আমরা খাই। তো আমরা ভালো থাকবো না গ্রামের লোক ভালো থাকবে? এই জন্য তো গ্রামের লোক এত স্ট্রং হয় বেশি। আর এই চলে আসলাম আমাদের পাড়ায়। এই সামনে দেখবে, এইটা হলো আমাদের পাড়ার খেলার মাঠ, বয়নালাম খেলার মাঠ। এখানে আদিবাসী মেলা হয় বড় করে। শ্রাবণ মাস ভাদ্র মাসের থেকে একটা মেলা হয় বড় করে। বিশ্বা মুন্ডার জন্মদিনের দিন এখানে মেলাটা হয়। এটা আমাদের পরিবেশ বড় করেই হয় এখানে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন হলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলটা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ অনেক, এতটুকু দেখার জন্য, এতটা সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে কোনো অন্য ব্লগে, অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে। টাটা, বাই বাই। এ বাবা, সাপ দেখো, এই দেখো সাপ 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 সাপ। গ্রামের রাস্তায় দেখেছো, একটু সাবধানে চলাচল করবে সাপ। আরে বাচ্চাটা দেখো সুন্দর ছুটে পালাচ্ছে, একটু ভয় দেখিয়ে তারপর আমার বাড়িতে চলে গেলাম। এই সামনে যে গাছ দেখছো, এটাই আমার বাড়ি। কার্তিকদার বাড়ি, মানে আমার বাবার বাড়ি এইটা। আর এই হলো আমাদের ভেড়ি, এখানে মাছ চাষ হয়। আমার মানে আমার বাবার ভেড়ি এটা আর কি, আমার কিছু নেই এখন। আর এই যে দেখছো, এবার দেখছো আমার ভিডিও পার্টনার আজকে আমার সঙ্গী, আমার সাথে এসছে ঘুরতে।